نعرہ تکبیر! نعرہ تکبیر! السلام علیکم ورحمۃ اللہ۔ تکبیر! اسلام احمدیہ! آق محمد مصطفیٰ! غلام احمد کی! غلام احمد کی! خلافت احمدیہ! حضرت خلیفۃ المسیح الخامس! حضرت خلیفۃ المسیح الخامس! جلسہ سالانہ قادیان! قادیان دارالعلماء! نعرہ تکبیر! السلام علیکم ورحمۃ اللہ، بیٹھ جائیں۔ تلاوت کرم نسیم باجوہ صاحب۔ نسیم باجوہ সাহেব তিলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا نذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. یہ آیات جن کی تلاوت کی گئی ہے এই আয়াতগুলো যেগুলোর তিলাওয়াত করা হয়েছে সেগুলো সূরা আল আহজাবের 39 থেকে 49 নম্বর আয়াত। এখন এই আয়াতগুলোর উর্দু অনুবাদ যা হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন সেখান থেকে উপস্থাপন করছি। তিনি বলেন, নবীর জন্য সেই বিষয়ে কোনো দোষারোপ হতে পারে না যা আল্লাহ তার জন্য বাধ্যতামূলক করেছেন। পূর্ববর্তী লোকদের বেলায়ও আল্লাহ তাআলার একই বিধান ছিল, আর আল্লাহর সিদ্ধান্ত অটল হয়ে থাকে, কেউ তা টলাতে পারে না। এই সুন্নত বা রীতি পূর্বের নবীদের ক্ষেত্রেও কার্যকর ছিল, যারা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিত আর তাকে ভয় করত এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করত না, আর হিসাব গ্রহণে আল্লাহ তাআলাই যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মাঝে কারো পিতা ছিলেন না, নন এবং হবেন না, কিন্তু তিনি আল্লাহর রসুল, বরং এর চেয়েও অধিক নবীদের মোহর, আর আল্লাহ প্রত্যেক বিষয়ে পুরোপুরি অবগত। হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে অনেক বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তোমাদের প্রতি নিজ রহমত প্রেরণ করেন এবং তার ফেরেশতারাও তোমাদের জন্য দোয়া করে, যাতে এর এই ফলাফল হয় যে তিনি তোমাদেরকে ঘোর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, আর তিনি মুমিনদের প্রতি বারবার কৃপা করে থাকেন। যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের সম্ভাষণ হবে সালাম, আর তিনি তাদের জন্য অতি সম্মানজনক প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। হে নবী, নিশ্চয় আমরা তোমাকে এই অবস্থায় পাঠিয়েছি যে তুমি পৃথিবীর প্রতি এক সাক্ষী, সুসংবাদদাতা ও কাফেরদের সতর্ককারী, আর অধিকন্তু আল্লাহর দিকে তার আদেশে এক আহ্বানকারী এবং দীপ্তিমান সূর্য হিসেবে প্রেরণ করেছি। আর তুমি মুমিনদের সুসংবাদ দিয়ে দাও যে তারা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ লাভ করবে, আর তুমি কাফির এবং মুনাফিকদের কথা কখনো মেনো না, আর তাদের দুঃখ কষ্টকে অগ্রাহ্য করো, আর আল্লাহ তাআলার উপর ভরসা করো, কেননা কার্যনির্বাহক রূপে আল্লাহ তাআলাই যথেষ্ট। জাযাকুমুল্লাহ। নাসর আলী উসমান সাহেব নজম পাঠ করবেন। السلام علیکم ورحمۃ اللہ۔ کلام حضرت اقدس مسیح موعود علیہ الصلوۃ والسلام۔ وہ پیشوا ہمارا جیسے ہے نور سارا، نام اس کا ہے محمد، دلبر میرا یہی۔
তিনি আমাদের পথ প্রদর্শক, যার থেকে সমস্ত জ্যোতি লাভ হয়। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয়তম তিনি। जैसे है नूर सारा, सब पाक है पैगंबर, एक दूसरे से बेहतर, सब पाक। সকল নবী পবিত্র, একে অপরের চেয়ে শ্রেষ্ঠ। एक दूसरे से बेहतर, ले कज़ खुदाए बरतर, खैरुल वरा यही। কিন্তু মহান আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির সেরা তিনি। कज़ खुदाए बरतर, खैरुल वरा यही है। पहलों से खूब तर है, खूबी में एक कमर है। পূর্ববর্তী সবার চেয়ে সর্বোৎকৃষ্ট, গুণের ক্ষেত্রে চাঁদ সদৃশ। है खूबी में एक कमर है, उस पर हर एक नजर है। बदरो दुजा यही है। তাঁর প্রতি সবার দৃষ্টি নিবদ্ধ, অমানিসার চন্দ্র তিনি। गुलाम अहमद की, गुलाम अहमद की, खिलाफत अहमदिया, खिलाफत अहमदिया, हजरत खलीफतुल मसीह खामिस, हजरत खलीफतुल मसीह खामिस, जलसा सालाना कादियान, नारा तकबीर है। बदरो दुजा यही है। पहले तो रहा में हारे, पारुस ने है उतारे। पहले পূর্ববর্তীরা পথিমধ্যেই হেরে গেছেন, তিনি আমাদের পার করেছেন। रे पारुस ने है उतारे, मैं जाऊं उसी के वारे, बस नाम
خدا یہی ہے میں আমি তার জন্য উৎসর্গিত, কান্ডারি কেবল তিনি। رے بس نا خدا یہی ہے تکبیر، نعرہ تکبیر، نعرہ تکبیر۔ پردے جو تھے ہٹائے، پردے جو تھے ہٹائے، اندر کی راہ دکھائے، پردے جو تھے যত পর্দা ছিল দূর করে দিয়েছেন, ভেতরে প্রবেশের পথ দেখিয়েছেন। اندر کی راہ دکھائے، دل یار سے ملائے، وہ آشنا یہی ہے মনকে প্রেমাস্পদের সাথে মিলিত করেছেন সেই বন্ধু তিনি। وہ آشنا یہی ہے، وہ یار لا مکانی، وہ دل برے نہانی، دیکھا ہے ہم نے اسی سے بس رہنما یہ সেই সর্বত্র বিরাজমান বন্ধু, সেই গোপন প্রেমাস্পদ, তাকে আমরা এরই মাধ্যমে দেখেছি। অতএব প্রকৃত পথ প্রদর্শক তিনি। سے بس رہنما یہی ہے، وہ آج شاہ دین ہے، وہ تاج مرسلی ہے، وہ آج شاہ دین ہے، وہ تاج مرسلی ہے، وہ তিনি আজ ধর্মজগতের রাজা, তিনি সমস্ত রসুলের মাথার মুকুট। ہے اس کی ثنا یہی ہے، وہ طیب و امین ہے، তিনি পুত পবিত্র ও অতীব বিশ্বস্ত, তার প্রশংসা এটি। احمد کی غلام احمد کی حضرت خلیفۃ المسیح الخامس، حضرت خلیفۃ المسیح
से जो हुक्म आए सब उसी ने कर दिखाए हक से जो हुक्म সত্য খোদা হতে যে নির্দেশ এসেছে তিনি তা করে দেখিয়েছেন। उसने कर दिखाए जो राज थे बताए नेमुल अता यही है সকল গোপন কথা বলে দিয়েছেন, সর্বোত্তম দান এটি। ताए नेमुल अता यही है नाम उसका है मोहम्मद তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मेरा यही আমার প্রিয়তম তিনি। জাযাকাল্লাহ। नारा तकबीर नारा तकबीर इस्लाम अहमदिया इस्लाम अहमदिया जिंदाबाद मोहम्मद मुस्तफा गुलाम अहमद की जय गुलाम अहमद की जय हजरतुल खलीफतुल मसीह खाने जिंदाबाद हजरतुल खलीफतुल मसीह खाने जिंदाबाद अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি যে আমি সেই মসিহ মাউদ এবং প্রতিশ্রুত মাহদি যার আগমনের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। আকাশ থেকে এখন আর কোনো মসিহ এবং মাহদি আসবে না, কেননা মসিহ মাউদের আগমনের সময় এটি ছিল যাতে খোদা তাআলা আমাকে প্রেরণ করেছেন। আর এই যুগে সেসব লক্ষণাবলী প্রকাশিত হয়েছে যার কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন। সেসব ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছে যা
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসির লক্ষণ হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি জগৎবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন, বিশেষ করে মুসলমানদেরকে ডেকেছেন, বলেছেন যে মহানবীর ভবিষ্যৎবাণীগুলো একটু দেখো, চিন্তা করো, ভাবো, প্রণিধান করো, বুঝো, কেননা এতেই তোমাদের মঙ্গল নিহিত, এতেই তোমাদের কল্যাণ নিহিত, আর এতেই খোদা এবং তার রসুলের নির্দেশ মান্য করা বই কি। তিনি বলেন, আমাকে তোমরা অভিযুক্ত করো না যে আমি নাউজুবিল্লাহ, আমাকে দোষারোপ করো না যে আমি নাউজুবিল্লাহ মহানবীর অসম্মান অবমাননা করেছি। এটি মিথ্যা একটা অপবাদ যা আমার প্রতি আরোপ করা হয়। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে, তার আনুগত্যে, তার ধর্মের প্রচার এবং প্রসারের জন্য এসেছি। আমার হৃদয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং ভালোবাসায় কানায় কানায় ভরা। তিনি তার অগণিত রচনায়, বক্তৃতায়, তার বৈঠকে, ব্যক্তিগত জীবনে এই বিষয়গুলো, এই কথাগুলো প্রকাশ করেছেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার এমন বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যা অনন্য, যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। এটি এমন প্রেম, এমন ভালোবাসা যা অন্য কোথাও দেখা যায় না। এই দৃষ্টিকোণ থেকে মহানবী হযরত মসিহ মউদের কিছু উদ্ধৃতি উপস্থাপন করব, যার মাধ্যমে এই প্রেম ভালোবাসার উপর কিছুটা আলোকপাত হবে, যা তার মহানবীর প্রতি ছিল। অতএব তার উপর এবং তার মান্যকারীদের উপর যারা এই অপবাদ আরোপ করে যে নাউজুবিল্লাহ মসিহ মউদ বা তার মান্যকারীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান এবং অবমাননা করছে, এটি অত্যন্ত ঘৃণ্য এবং ভ্রান্ত একটি অপবাদ। হযরত মসিহ মউদ ইসলাম বলছেন, আমি সবসময় আশ্চর্যের দৃষ্টিতে দেখি, বিস্ময়ের সাথে দেখি যে এই আরব নবী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহস্র সহস্র দরুদ এবং সালাম তার প্রতি বর্ষিত হোক, ইনি কত মহান মর্যাদার অধিকারী নবী। তার সুমহান মর্যাদার পরম মার্গের ধারণা করা সম্ভব নয়, তার পবিত্র আধ্যাত্মিক প্রভাবের ধারণা করা মানুষের জন্য সম্ভব নয়। পরিতাপের বিষয় হলো তাকে যেভাবে চেনা উচিত ছিল, তার পদমর্যাদাকে সেভাবে মানুষ শনাক্ত করেনি। যেই একত্ববাদ দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিল, তিনি একমাত্র সেই বীর মানুষ যিনি তা পুনরায় পৃথিবীতে ফিরিয়ে এনেছেন। তিনি খোদা তাআলাকে পরম ভালোবেসেছেন, আর মানবজাতির প্রতি পরম ভালোবাসায় তার হৃদয় বিগলিত হয়েছে। এই কারণে খোদা তাআলা, যিনি তার হৃদয়ের গভীর রহস্যকে জানতেন, তাকে সকল নবী এবং পূর্বাপরের সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর তার কাঙ্ক্ষিত বিষয়াদি পৃথিবীতেই তাকে দান করেছেন। তিনি সকল কল্যাণের উৎসস্থল। যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে কল্যাণ লাভ না করে কোনো শ্রেষ্ঠত্বের দাবি করে, সে মানুষ নয় বরং শয়তানের বংশ। কেননা সকল সাফল্যের চাবি তাকে দেয়া হয়েছে, সকল তত্ত্বজ্ঞানের ধনভাণ্ডার তাকে দান করা হয়েছে। যে তার মাধ্যমে, অর্থাৎ রাসূলুল্লাহর মাধ্যমে পায় না, কোনো কিছু পাওয়ার দাবি করে না, সে চিরবঞ্চিত। আমরা কি, তিনি নিজের সম্পর্কে বলছেন, আমি কিছুই নই আর আমার কোনো গুরুত্বই নেই। আমরা অকৃতজ্ঞ হব যদি এই কথা স্বীকার না করি যে প্রকৃত তৌহিদ আমরা সেই নবীর মাধ্যমে লাভ করেছি। জীবন্ত খোদাকে আমরা সেই কামেল নবীর মাধ্যমে এবং তার জ্যোতির মাধ্যমে চিনেছি। আল্লাহ তাআলার সাথে বাক্যালাপের সম্মান, যার মাধ্যমে খোদার চেহারা দেখা সম্ভব, সেই পুণ্যবান নবীর মাধ্যমে লাভ হয়েছে। হেদায়েতের যেই আলো রোদের কিরণের মতো আমাদের উপর পড়ে, আমরা ততক্ষণ আলোকিত থাকতে পারি যতক্ষণ সেই আলোর সামনে থাকব। এটি তার মাধ্যমে লাভ হয়েছে। আরেক জায়গায় মুসা ইসলাম বলছেন, আমরা যখন ইনসাফের দৃষ্টিতে দেখি, নবুয়তের সব ধারার মাঝে সবচেয়ে মহান নবী এবং জীবন্ত নবী, খোদার সবচেয়ে প্রিয় নবী শুধু এক সুপুরুষকেই আমরা জানি, অর্থাৎ নবীদের সর্দার, রসুলদের গর্ব, সমস্ত নবীদের মাথার মুকুট, যার নাম মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার পবিত্র ছায়ায় 10 দিন জীবন যাপন করলে সেই আলো লাভ হয়, যা এর পূর্বে সহস্র বছরও লাভ হওয়া সম্ভব ছিল না।
সেই সমস্ত কিতাব গুলো বড় ঘৃণ্য, যা আমাদেরকে আমাদের হৃদয়কে কালিমা লিপ্ত করে, যেগুলোর অনুসরণে আমরা মুর্দা হয়ে যাই। স্মরণ রেখা এসব মৃতকে কি কেউ জীবন দিতে পারে? পূর্বের সব ধর্ম এবং ধর্মীয় গ্রন্থাবলী এখন গুরুত্ব হারিয়ে বসেছে। আর মসিহ ইসলাম রসুল্লাহর মর্যাদায় ভাই বর্ণনা করেছেন যে শেষ চূড়ান্ত নসিহত হলো সকল আলো এবং জ্যোতি আমরা এই নিরক্ষর নবীর অনুসরণে লাভ করেছি। যে ব্যক্তি তার প্রকৃত অর্থে অনুসরণ করবে সেও লাভ করবে, আর এমন গ্রহণযোগ্যতা সে লাভ করবে যে তার সামনে কোনো কথা অসম্ভব হবে না। সেই জীবন্ত খোদা যিনি মানুষের দৃষ্টির আড়ালে, তিনি তার খোদা হবেন, আর মিথ্যা খোদা সব তার পদতলে পিষ্ট হবে। সে সব জায়গায় আশিস মণ্ডিত হবে, ঐশী শক্তি নিশ্চয় তার সাথে থাকবে। আমাদের যারা বিরোধী তারা একটু বলুন না যে আপনারা কি সেই জীবন্ত খোদাকেই খোদা মনে করেন? এদের বেশিরভাগ এমন যে এদের খোদা প্রকৃত খোদা নয়, প্রকৃত খোদাকে এরা ভুলে গেছে। এদের ভাবা উচিত আর চিন্তা করা উচিত যে বাস্তবতা কি। আমাদেরকে অভিযুক্ত করবেন না বা আমাদের উপর অপবাদ আরোপ করবেন না। হযরত মসিহ মউদ তার নিজের একটি ইলহামের কথা উল্লেখ করেছেন এক জায়গায়। তিনি বলেন, সে ইলহামের ব্যাখ্যা করছেন তিনি। প্রথমে আমি ইলহামটা উল্লেখ করি। তিনি বলেন, আমার প্রতি ইলহাম হয়েছে সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন সাইয়্যিদি ওয়ালদি আদম ওয়া খাতামিন নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদের আল বংশের প্রতি দরুদ প্রেরণ করো। ইনি আদম সন্তানদের সর্দার এবং খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন এটি কথার দিকে ইঙ্গিত যে সকল আধ্যাত্মিক পদমর্যাদা এবং কল্যাণ রাজি এবং পুরস্কার তার মাধ্যমে লাভ হতে পারে এবং তাকে ভালোবাসার কারণে এটি লাভ হয়। তিনি বলছেন সুবহানাল্লাহ। সেই বিশ্বজগতের মানবমণ্ডলের নেতার আল্লাহর দরবারে কত মহান মর্যাদা রয়েছে, কত অসাধারণ নৈকট্য তিনি আল্লাহর লাভ করেছেন, যে তাকে যে ভালোবাসে সে খোদার প্রেমাস্পদ হয়ে যায়। তার যে খেদমত করে সে সারা পৃথিবীর সেবাধন্য হয়। তিনি বলছেন আমার মনে পড়লো এক রাতে এই অধম এত অজস্র ধারায় দরুদ পাঠ করে যে আমার অন্তরাত্মা এতে সুরভিত হয়ে যায়। সে রাতে আমি স্বপ্নে দেখি যে সুপেয় পানির কিছু মশক ফেরেশতা আমার ঘরে নিয়ে আসছে, আর তাদের একজন বলে যে এটি সেই কল্যাণ রাজি, এটি সেই বরকত, এটি সেই দরুদের বরকত যা তুমি মুহাম্মদের প্রতি প্রেরণ করেছ। আর এমন আরেকটি বিস্ময়কর ঘটনা মনে পড়লো আমার। একবার এলহাম হয়, সেই এলহামের অর্থ হলো ঊর্ধ্বলোকে জনমণ্ডলী বিতর্কে লিপ্ত, অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছা হলো কাউকে প্রেরণ করা, কিন্তু এখনও ঊর্ধ্বলোকের সিদ্ধান্ত হয়নি কাকে প্রেরণ করবে। এই কারণে তাদের ঊর্ধ্বলোকের সৃষ্টির মাঝে বিতণ্ডা চলছে। স্বপ্নে দেখি যে মানুষ একজন ধর্মকে সঞ্জীবিতকারীর সন্ধানে আছে। এক ব্যক্তি আমার সামনে আসে তখন এবং ইঙ্গিত করে বলে যে হাযা রাজুলুন ইউহিব্বু রাসূলাল্লাহ, অর্থাৎ ইনি সেই ব্যক্তি যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আর এই কথার অর্থ ছিল এই পদ লাভের সবচেয়ে বড় শর্ত হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আর এই ব্যক্তি মির্জা সাহেবের মাঝে সেই ভালোবাসা রয়েছে। অর্থাৎ আমি যা কিছু লাভ করেছি, আল্লাহ আমাকে যে পদমর্যাদা দিতে চেয়েছেন সেই এর কারণ হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। শুধু ভালোবাসার দাবি করি না, বরং আমার অন্তর এই ভালোবাসায় পরিপূর্ণ। একইভাবে উপর উল্লেখিত এলহামে রাসূলুল্লাহর বংশের প্রতি দরুদ প্রেরণের যে নির্দেশ রয়েছে, এর রহস্য হলো ঐশী জ্যোতি লাভের ক্ষেত্রে আহলে বাইতকে ভালোবাসার এক অসাধারণ ভূমিকা রয়েছে। এটি হলো সেই প্রেম ও ভালোবাসার কাহিনী। রাসূলুল্লাহর প্রতি শুধু মৌখিক ভালোবাসার দাবি নয়, বরং তাকে ভালোবাসতে হবে, তার পরিবার পরিজনকেও ভালোবাসতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তদের শ্রেণীভুক্ত হয়,
সে এই পাক এবং পবিত্র লোকদেরই উত্তরাধিকার লাভ করে আর তাদের সকল জ্যোতির উত্তরাধিকারী হয়। আরেক জায়গায় কোরআনের মাহাত্ম্য এবং মহানবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করে হযরত মসিহ মাউদ লিখছেন, কোরআন শরীফের অসাধারণ যেই বৈশিষ্ট্য তা হলো কোরআনের অনুসারীদেরকে মুজিজা দেয়া হয়, অলৌকিক নিদর্শনাবলীতে তাদেরকে ধন্য করা হয়, আর এত অজস্র ধারায় তারা তা লাভ করে যে জগৎবাসী তাদের সামনে দাঁড়াতেই পারে না। আমার দাবি হলো, আমি এই দাবি করি এবং গগন বিদারী কণ্ঠে বলছি, পৃথিবীর সকল বিরোধী প্রাচ্যের হোক বা প্রতীচ্যের এক ময়দানে যদি তারা সবাই সমবেত হয় আর নিদর্শন এবং অলৌকিক নিদর্শনের ক্ষেত্রে আমার মোকাবেলা করতে চায়, তাহলে আমি খোদা তাআলার কৃপা এবং তার প্রদত্ত তৌফিকে সবার উপর জয়যুক্ত থাকব। আর এই বিজয় এই কারণে হবে না যে আমার আত্মায় বেশি কোনো শক্তি আছে, বরং এটি এই কারণে হবে যে আল্লাহ তাআলা তার কিতাব কোরআন করিমের অসাধারণ শক্তি, অসাধারণ গুণ এবং তার রসুল মোহাম্মদ রসুল্লাহর আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব এবং সুমান মর্যাদার যেন আমি প্রমাণ তুলে ধরতে পারি। তিনি শুধু নিজ অনুগ্রহে, আমার কোনো যোগ্যতা বলে নয়, তিনি নিজ অনুগ্রহ আমাকে তৌফিক দিয়েছেন, আমার কোনো যোগ্যতা বলে নয়, আমি তার অসাধারণ নবী এবং তার শক্তিশালী বাণীর অনুসরণ করি এবং এটাকে ভালোবাসি। আর খোদার বাণী যার নাম হলো কোরআন, যা ঐশী শক্তির বিকাশ, আমি এর প্রতি ঈমান রাখি। তিনি ইসলামের বিরোধীদের সামনে প্রতিটি মুহূর্ত সর্বক্ষণ রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণে রত ছিলেন। আমি এখন যা পড়লাম এটি তার জীবনের শেষ গ্রন্থাবলীর একটি, বরং এটি তার জীবনের শেষ গ্রন্থ। তিনি এতে যে দাবি করেছেন, অপবাদ আরোপকারীরা বলে যে নাউজুবিল্লাহ, প্রথম দিকে তিনি রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন, পরবর্তীতে দাবি করে এই নিজের ভালোবাসাকে তিনি কালিমা লিপ্ত করেছেন, ভালোবাসাকে নেগেট করেছেন। না, কখনো নয়। তিনি কখনো মহানবীর পবিত্র মর্যাদাকে অস্বীকার করেননি। এই উদ্ধৃতি কথার প্রমাণ যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি মহানবীর প্রতি ভালোবাসার পরম মার্গে উপনীত ছিলেন। তিনি আরো বলেন, আমি সত্যই বলছি আর অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, কোনো ব্যক্তি প্রকৃত পুণ্যবান হতে পারে না, খোদার সন্তুষ্টি অর্জন করতে পারে না, আর সেই সব নেয়ামত, বরকত এবং কল্যাণ রাজি এবং তত্ত্বজ্ঞান এবং দিব্য দর্শনের অভিজ্ঞতা লাভ করতে পারে না যা পবিত্রতা লাভ করে থাকে, যতক্ষণ সে রাসূলুল্লাহর ভালোবাসায় বিলীন না হবে। আর এর প্রমাণ খোদার কালাম থেকেই পাওয়া যায়, কোরআন থেকেই পাওয়া যায়। কোরআনে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর এই দাবির ব্যবহারিক এবং জীবন্ত প্রমাণ হলাম আমি। যদি খোদা তাআলার প্রতি ভালোবাসা রাখো তোমরা, তাহলে আমার অনুসরণ করো। মহানবী বলেছেন, আমার অনুসরণ করো, তাহলে খোদাও তোমাদেরকে ভালোবাসবেন। তিনি বলেন, এটি হলো সেই রহস্য যা আমি উন্মোচন করেছি। এই রহস্যের যদি মানুষ অনুসরণ করে তবেই সে খোদার নৈকট্য লাভ করতে পারে। তিনি আবার বলেন, আমার নির্বোধ বিরোধীদের আল্লাহ তাআলা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিদর্শন দেখিয়ে লাঞ্ছিত করছেন। আমি সেই খোদার শপথ করে বলছি, তিনি যেভাবে ইব্রাহিমের সাথে বাক্যালাপ করেছেন, কথা বলেছেন, এরপর ইসহাক, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, মূসা এবং মসিহ ইবনে মারিয়ামকে আর সবার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বাক্যালাপ করেছেন, তার প্রতি সবচেয়ে উজ্জ্বল এবং পবিত্র ওহী অবতীর্ণ করেছেন। একইভাবে তিনি আমাকেও তার বাক্যালাপে সম্মানিত করেছেন। কিন্তু এই সম্মান শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণের কল্যাণে লাভ হয়েছে। যদি আমি মহানবীর উম্মতভুক্ত না হতাম আর তার অনুকরণ না করতাম, তাহলে পৃথিবীর সব আমার কর্ম যদি পৃথিবীর সব পাহাড় সমূহ হতো, কখনো আমি বাক্যালাপের সম্মান লাভ করতে পারতাম না। কেননা এখন মুহাম্মদের নবুয়ত ছাড়া সব নবুয়তের দ্বার রুদ্ধ। শরীয়ত নিয়ে কোনো নবী আসতে পারে না, শরীয়তবিহীন নবী আসতে পারে, কিন্তু সেই হবে যে প্রথমে উম্মতি হবে। এই ভিত্তিতে আমি প্রথমে উম্মতি আর নবীও।
আর আমার নবুয়ত অর্থাৎ খোদার সাথে বাক্যালাপ মোহাম্মদের নবুয়তের একটি প্রতিচ্ছায়া। এছাড়া আমার নবুয়ত আর কিছুই নয়। সেই নবুয়ত হলো মোহাম্মদী নবুয়ত, যা আমাতে বিকশিত হয়েছে, আর আমি হলাম ছায়া এবং উম্মতি। এই কারণে মহানবীর কোনো অবমাননা হয় না এতে। আর খোদার সাথে যে বাক্যালাপ, এটি সুনিশ্চিত। আমার আর এক মুহূর্ত যদি এতে সন্দেহ করি তাহলে আমি কাফের হয়ে যাব আর আমার পরকাল ধ্বংস হয়ে যাবে। আর এরা এই কারণে অপবাদ আরোপ করে যে তিনি বলেন আমি মহানবীর ছায়া বা প্রতিচ্ছবি, আর আমার মাঝে নবুয়ত প্রকাশিত হয়েছে। যা প্রকাশিত হয়েছে মোহাম্মদের নবুয়ত। অপবাদ আরোপকারীদের কিছুটা বিবেক খাটানো উচিত। মসিহ মদের কথার অর্থ হলো মোহাম্মদী নবুয়ত শরীয়তে মোহাম্মদিয়ার প্রসারের জন্য, প্রচারের জন্য খোদা তাআলা তাকে পাঠিয়েছেন তার প্রতিশ্রুতি অনুসারে। আর সেই শরীয়তই এই যুগে মসিহ মদের রাসূলুল্লাহর শরীয়তকে আল্লাহ তাআলা মসিহ মদের মাধ্যমে প্রসারিত করার ব্যবস্থা করেছেন। ইসলাম প্রচার তাবলীগের কাজ মসিহ মদের কাজ ছিল। এটি ঐশী প্রতিশ্রুতি যা কোরআন শরীফে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমাদের জামাতের উন্নতি, ঐশী সমর্থন, ঐশী সাহায্য এই কথার প্রমাণ বহন করে যে আল্লাহ তাআলা হযরত মসিহ মওউদের দাবিকে শুধু সমর্থনই করছেন না, বরং তাকে সাহায্য করছেন। আর তিনি স্বয়ং এই জামাতের দেখাশোনা করছেন। নতুবা বিরোধীরা এই জামাতকে ধ্বংস করার যে অপচেষ্টা করছে, এই ক্ষেত্রে তারা অনেক আগেই সফল হয়ে যেত। এরপর মহানবীর পবিত্র মর্যাদা বর্ণনা করে একবার হযরত মসিহ মাউদ বলেন, সেই মানব যিনি স্বীয় সত্তার মাধ্যমে, নিজের গুণাবলীর মাধ্যমে, নিজ কর্মের মাধ্যমে, কথা কর্মের মাধ্যমে নিজের আধ্যাত্মিক এবং পবিত্র শক্তিবৃত্তির প্রবল দরিয়ার মাধ্যমে পরম আনুগত্য দেখিয়েছেন কর্মের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে তিনি মানব আখ্যায়িত হয়েছে। সেই মানব যিনি সবচেয়ে কামেল মানব ছিলেন, কামেল নবী ছিলেন এবং কামেল কল্যাণরা যিনি এসেছেন, যিনি আধ্যাত্মিক উত্থান, আধ্যাত্মিক কিয়ামতের মাধ্যমে আধ্যাত্মিকভাবে মানুষকে জীবিত করার মাধ্যমে, আধ্যাত্মিক হাসর এবং উত্থানের মাধ্যমে পৃথিবীতে প্রথম কিয়ামত নিয়ে এসেছেন। এক প্রীত জগৎ প্রথমবার জীবিত হয়েছে। সেই মোবারক নবী হযরত খাতামুল আম্বিয়া, মনোজিতদের নেতা, নবীদের গর্ব, নবীদের অহংকার, যারা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে প্রিয় খোদা, সেই প্রিয় নবীর প্রতি সেই রহমত এবং দরুদ প্রেরণ করো যা পৃথিবীর সূচনা থেকে কারোর প্রতি প্রেরণ করে। যদি এই মহান নবী পৃথিবীতে না আসতেন তাহলে ছোট ছোট যত নবী পৃথিবীতে এসেছেন, যেমন ইউনুস, আইয়ুব, মসীহ ইবনে মারইয়াম, মালাকি এবং ইয়াহিয়া, জাকারিয়া প্রমুখ, তাদের সত্যতার পক্ষে আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। যদিও সবাই আল্লাহর নৈকট্য প্রাপ্ত, সম্মানিত এবং আল্লাহর প্রিয় ভাজন ছিলেন। এটি সেই নবীর অনুগ্রহ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি অনুগ্রহ যে সেই সমস্ত নবী পৃথিবীতে সত্য গণ্য হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই উদ্ধৃতির শেষের দিকে তিনি এই দোয়া করেছেন হযরত মসিহ মাউদ। আরেকবার বলেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার একটা রীতি হলো মহানবীর সত্যিকার অর্থে আনুগত্য করা। দেখা যায় যে মানুষ বিভিন্ন ধরনের কুপ্রথায় লিপ্ত। কেউ মারা গেলে বিভিন্ন ধরনের বিদআত এবং প্রথার অনুসরণ করে, অথচ মৃতের জন্য দোয়া করা উচিত। যারা বিভিন্ন ধরনের কুপ্রথায় লিপ্ত তারা অসম্মান করছে রাসূলুল্লাহর, নাকি আমি করছি? যারা পীর ফকিরদের কথা বলে, তাদের মাজারে সেজদা করে, বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে, এরা রাসূল অবমাননা করছে এমন অপকর্ম করে, নাকি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এসব বিদআত থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, তিনি বলছেন কুপ্রথার অনুকরণ কেবল মহানবীর বিরোধিতাই নয়, বরং এটি মহানবীর অসম্মান এবং অবমাননাও। যার যে সমস্ত নতুন কুপ্রথা আবিষ্কার করা হয়েছে, এগুলো শুধু তার নির্দেশ লঙ্ঘন করাই নয়, বরং তার অসম্মান অবমাননা। যারা রসুল অবমাননার আইন পাশ করে রেখেছে পাকিস্তানে, তারা সবচেয়ে বেশি এই সমস্ত বিদআতে লিপ্ত। রসুলের অবমাননা কিভাবে করা হয়?
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি এবং কথাকে যথেষ্ট মনে করা হয় না। যদি যথেষ্ট মনে করতো তাহলে নিজেদের পক্ষ থেকে সামাজিক অনাচার কদাচার আবিষ্কারের দরকার কি ছিল? যারা অনাচার এবং কদাচারে লিপ্ত এরাই রসুলের অসম্মান করছে। কে রসুল অবমাননা করছে? মসিহ মউদ নাকি তাকে যারা অস্বীকার করে তারা? বিরোধীরা বলে যে হযরত মসিহ মউদ নাউজুবিল্লাহ নবুয়তের দাবি করেছেন, আর এইভাবে মহানবী ঈসা ইসলামের খাতামান নবীন হওয়া পদমর্যাদাকে অস্বীকার করেছে আর রসুলের অসম্মান করেছে। আর আহমদী যারা তার প্রতি ঈমান আনে এই দৃষ্টিকোণ থেকে নাকি রসুল অবমাননা করে, আর আহমদের নাকি শাস্তির যোগ্য। এর উত্তর তো আমি পূর্বেই দিয়েছি। কিছু উদ্ধৃতি আমি পূর্বে উপস্থাপন করেছি। মসিহ মউদ লিখেছেন, আমি যা কিছু পেয়েছি রাসূলুল্লাহর কল্যাণে লাভ করেছি, নিজের কোনো যোগ্যতা বলে নয়। এক জায়গায় এর উত্তর দিয়েছেন মসিহ মউদ আর প্রমাণ করেছেন, আমরা রসুলের অসম্মান করছি না, বরং তোমরা মহানবীর পদমর্যাদা খাটো করো, সেসব দ্বার বন্ধ করো যা তার তার মাধ্যমে বা তার কল্যাণে জগৎ লাভ করতে পারে বা কোনো ব্যক্তি লাভ করতে পারে। এরা বলে, আহমদেরা বলে, আল্লাহর সাথে বাক্যালাপের দ্বার বন্ধ হয়ে গেছে, কেননা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু খাতামান নবিয়্যিন, তাই তারপর এই কল্যাণের দ্বার রুদ্ধ। তাদের কাণ্ডজ্ঞান দেখে আক্ষেপ হয়, এরা এমন কথা বলে নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ রাজিকে কমিয়ে দিচ্ছে বা খাটো করছে। রসুল তো আসেন খোদার সত্তায় এক ঈমান এবং অন্তর্দৃষ্টি সৃষ্টির জন্য, আর উত্তম ঈমান সৃষ্টির জন্য। আল্লাহর শক্তি এবং তার ক্ষমতা, তার তাজাল্লি যেন মানুষ দেখতে পায়, প্রত্যক্ষ করতে পারে। আর এর মাধ্যম হলো আল্লাহর সাথে বাক্যালাপ এবং অলৌকিক নিদর্শনাবলী দেখা। কিন্তু যদি এই দরজায় বন্ধ হয়ে যায় তাহলে নবী এসে লাভ কি? তিনি বলেন, আমি আক্ষেপের সাথে বলছি যে এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে মূল্যায়ন করেনি, আদৌ মূল্যায়ন করেনি, তার সুমহান মর্যাদাকে তারা বুঝেইনি, নতুবা এই ধরনের বাজে দৃষ্টিভঙ্গি তারা রাখত না। তিনি বলছেন, এইসব কথা বলে তোমরাই মহানবীর পবিত্র মর্যাদাকে খাটো করছো, তোমরাই তার অসম্মান এবং অপমাননা করছো। কেননা দৈহিক সন্তান যে রাসূলুল্লাহর ছিল না, এই কথা কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলছেন তার দৈহিক কোনো সন্তান নেই। আর আধ্যাত্মিক সন্তান সম্পর্কে তোমরা বলছো যে তার কোনো আধ্যাত্মিক সন্তানও নেই, তাহলে থাকলো কি? তিনি বলছেন, বাজে কথা কেন বলো? আসল কথা হলো, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মহানবীর সুমহান শ্রেষ্ঠত্ব এবং তার আধ্যাত্মিক ক্ষমতার অসাধারণ প্রভাবের কথা উল্লেখ করছেন। অর্থাৎ তার আধ্যাত্মিক আওলাদ এবং আধ্যাত্মিক প্রভাবের যে ধারা কখনো বন্ধ হবে না। ভবিষ্যতে কেউ যদি কল্যাণ রাজ্যে লাভ করতে পারে, তখনই সেটি লাভ হতে পারে যদি সে মহানবীর পূর্ণ আনুগত্যে বিলীন হয় এবং রসুলের পদমর্যাদা আত্মবিলীন করে, এছাড়া তা লাভ হতে পারে না। এটিকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি নবী হওয়ার দাবি করে, সে মিথ্যাবাদী। তাই স্থায়ী এবং স্বাধীন নবুয়তের দ্বার বন্ধ হয়ে গেছে। এমন কোনো নবী মহানবীর আনুগত্য ছাড়া, তার শরীয়তের উপর আমল করা ছাড়া, রসুলের সত্তায় বিলীন হওয়া ছাড়া আসতে পারে না। শরীয়তধারী কোনো নবী আসতে পারে না, স্বাধীন নবী আসতে পারে না। হ্যাঁ, রসুলের সত্তায় বিলীন হয়ে এবং তার উম্মতি হিসাবে তার পূর্ণ অনুসারীদের জন্য এই দ্বার বন্ধ করা হয়নি। এই কারণে বারাহিন আহমদিয়ায় উল্লেখিত আছে যে কুল্লু বারাকাতিন মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবারাকা মান আল্লামা ওয়া তাআল্লাম। অর্থাৎ যেই খোদার সাথে বাক্যালাপ এবং কথোপকথনের যে সম্মান আমাকে দেয়া হয়েছে, এটি সম্পূর্ণভাবে মহানবীর আনুগত্যেরই কল্যাণ। এই কারণেই এগুলো প্রকাশিত হচ্ছে। আল্লাহ যে সমস্ত সাফল্য দান করছেন, এটি বা আমার সাথে যে আল্লাহ তাআলা কথা বলছেন, বাক্যালাপ করছেন, রাসূলুল্লাহর কল্যাণ এবং বরকতেই হচ্ছে। অর্থাৎ যেন আল্লাহ তাআলা মহানবীকে এভাবে সাহায্য করছেন।
হেদায়েতের প্রচারের পূর্ণতা হয়েছে মসিহ মউদের মাধ্যমে। সেই হেদায়েতের প্রচারের পূর্ণতা হয়েছে মসিহ মউদের মাধ্যমে। এই যুগে তার প্রেরিত গোলামের মাধ্যমে সবকিছু হচ্ছে। তিনি বলছেন যত বরকত এবং আধ্যাত্মিক প্রভাব এবং যত জ্যোতি প্রকাশ পাচ্ছে তা মোহাম্মদ রসুল্লাহরই জ্যোতি। এগুলো মোহাম্মদেরই বরকত যা আমি বিস্তৃত করছি। তিনি বলছেন আমি দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি মহানবীর সত্তায় নবুয়তের পরাকাষ্ঠায় পৌঁছেছে। সে ব্যক্তি মিথ্যাবাদী যে তাকে বাদ দিয়ে কোনো জামাত বা কোনো সিলসিলার সূচনা করে এবং তার নবুয়তকে অস্বীকার করে, নবুয়তের প্রশ্রবণকে অস্বীকার করে। আমি পরিষ্কারভাবে বলবো যে এমন ব্যক্তি অভিশপ্ত যে মহানবীকে বাদ দিয়ে তারপর অন্য কাউকে নবী হিসেবে বিশ্বাস করে এবং তার খাতমে নবুয়তের মোহরকে ভঙ্গ করে। এই কারণেই এমন কোনো নবী মহানবীর পর আসতে পারে না যার ওপর মোহাম্মদী নবুয়তের মোহর না থাকবে। আমাদের বিরোধী মুসলমানরা এটি ভুল করেছে। তারা খাতমে নবুয়তের মোহর খণ্ডন করে মোহর ভেঙে ইসরায়েলি নবী ঈসাকে আকাশ থেকে আনে। তারা বলে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আসবে, কিন্তু আমি বলছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আধ্যাত্মিক প্রভাব এবং তার চিরস্থায়ী নবুয়তের স্থায়ী মুজিজা হলো 1300 বছর পরও তার প্রশিক্ষণ, তার তরবিয়ত এবং তার শিক্ষায় তার উম্মতে মসিহে মউদ সেই নবুয়তের সেই মোহর খচিত হয়ে আসবেন। যদি এই বিশ্বাস কুফরি হয় তাহলে এই কুফরি আমার কাছে প্রিয়। কিন্তু এরা যাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে, যারা নবুয়তের জ্যোতি থেকে অংশ পায়নি, তারা এটিকে বুঝে না আর এটিকে তারা কুফরি আখ্যা দেয়। অথচ এটি সেই কথা যার মাধ্যমে মহানবীর শ্রেষ্ঠত্ব এবং তার জীবনের প্রমাণ, তার জীবিত থাকার প্রমাণ লাভ হয়। তিনি আরও বলেন আমি সব সম্মান এক নবীর অনুসরণে লাভ করেছি যার পদমর্যাদা সম্পর্কে জগৎ অনবহিত, অর্থাৎ সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় অন্যায় যে জাহেল এবং অজ্ঞরা বলে যে ঈসা আকাশে জীবিত, অথচ জীবিত থাকার লক্ষণাবলী আমরা মোহাম্মদ রসুল্লাহর সত্তায় দেখি। তিনি বলছেন জীবিত নবীর লক্ষণ আমরা মোহাম্মদ রসুল্লাহতেই দেখি। সেই খোদা যাকে জগৎ জানে না, আমরা সেই খোদাকে এই নবীর মাধ্যমে দেখেছি। সেই ঐশী ওয়াহি যা অন্য জাতির জন্য বন্ধ হয়ে গেছে, এই মুহাম্মদী নবুয়তের বরকতে আমাদের জন্য ওহির দ্বার খোলা হয়েছে। আর সেই সমস্ত কথা যা অন্যরা কাহিনীর রূপে বর্ণনা করে, আমরা সেই সমস্ত নিদর্শনাবলী এই নবীর মাধ্যমে দেখেছি। আমরা এই নবীর সেই পদম মর্যাদা দেখেছি বা পেয়েছি যার চেয়ে বড় কোনো পদম মর্যাদা নেই। কিন্তু দুঃখের বিষয় হলো পৃথিবী এই সম্পর্কে অজ্ঞ। তিনি তার বিশ্বাস সম্পর্কে বলেন আমাদের কোনো কিতাব কোরআনের বাইরে নয়, মোহাম্মদ রসুল্লাহর বাইরে আমাদের কোনো রসুল নেই, আমাদের কোনো ধর্ম ইসলামের বাইরে নেই। আর আমরা এই কথায় দৃঢ় বিশ্বাস রাখি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া আর কোরআন শরীফ খাতামুল কুতুব। অতএব ধর্মকে শিশুর খেলা মনে করা উচিত নয়। ইসলামের সেবক এবং খাদেম হওয়া ছাড়া আমরা রসুল্লাহর প্রতি কোনো দাবি করিনি। যে আমাদের প্রতি এমন কোনো দাবি আরোপ করে সে আমাদের উপর মিথ্যা আরোপ করে। আমরা আমাদের রসুলের মাধ্যমে বরকত এবং কল্যাণ রাজি লাভ করি আর কোরআনের মাধ্যমে আমরা তত্ত্বজ্ঞান লাভ করি। তাই এই হেদায়েতের বিরুদ্ধে কারোর হৃদয়ে কোনো কিছু থাকা উচিত নয়, নতুবা আল্লাহর দরবারে তাকে উত্তর দিতে হবে। আমরা যদি ইসলামের সেবক না হই তাহলে আমাদের সব কাজ অর্থহীন প্রত্যাখ্যাত হবে এবং আমরা শাস্তিযোগ্য। কিন্তু জামাতে আহমদী, যেখানে অসি সাহায্য সমর্থন জামাতে আহমদিয়ার পক্ষে রয়েছে, আল্লাহ সাহায্যের যে দৃশ্য দেখাচ্ছেন এটি এই কথার প্রমাণ যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর জামাতভুক্ত হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা নিজে পথ দেখান আর মুসিবতকে মানার তৌফিক দেন। এটি এই কথার প্রমাণ বহন করে যে তার দাবি সত্য। আর ঐশী সাহায্য সমর্থন তার সাথে রয়েছে রাশিয়ায়, আমেরিকায়, বিভিন্ন আরব দেশে, আফ্রিকায়, সহস্র সহস্র জায়গায়, এশিয়ায়ও সহস্র সহস্র জায়গা থেকে মানুষ চিঠি লেখে
আর পরিষ্কারভাবে উল্লেখ করে যে খোদা তাদেরকে পথ দেখিয়েছেন মসিহ মউদকে মানার, কেননা মসিহ মউদ সেই মহাপুরুষ যিনি রসুল্লাহ ধর্মের প্রকৃত অর্থে খেদমতকারী এবং তার ধর্মের প্রচার এবং প্রসারকারী। তিনি যা কিছু বর্ণনা করেছেন বা যা কিছু লিখেছেন এর সমর্থনে শত শত ঘটনা আমরা দেখতে পাই। আমি বিভিন্ন সময় সেগুলো আপনাদের সামনে উল্লেখ করি। একবার খ্রিস্টানদের পক্ষ থেকে এক বিতর্কের পর তাকে এক জায়গায় আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেননি। শুধু এই কারণে তিনি বলেন এরা আমাদের রসুলের প্রতি অবমাননাকর কথা বলে, অসম্মানজনক কথা বলে। 1893 সনের জুন মাসে খ্রিস্টান এবং মুসলমানদের মাঝে এক বিতর্ক হয়, ডিবেট হয়। 15 দিন ডিবেটের পর, বিতর্কের পর খ্রিস্টানদের সবচেয়ে বড় ব্যবস্থাপক ডক্টর হেনরি মার্টিন কার্কের পক্ষ থেকে এক চায় পার্টির ব্যবস্থা করা হয়। এবং তারা মসিহ মউদ এবং তার সাথীদেরকেও আমন্ত্রণ জানায়। মসিহ মউদ এই দাবি গ্রহণ করতে অস্বীকৃতি জানান, শুধু এই কারণে তিনি বলেন এরা রসুলুল্লাহর প্রতি অসম্মানকর অবমাননাকর কথা বলে আবার আমাকে চায়ের দাওয়াত দেয়। আমাদের আত্মাভিমানের দাবি হলো এদের সাথে না বসা। আমরা তাদের ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করার জন্য ডিবেট করি, বিতর্ক করি, কিন্তু তাদের সাথে বসে আমরা খেতে পারি না যারা এইভাবে মহানবীকে গালি দেয় এবং অসম্মানজনক কথা বলে। কোনো অন্ধ ব্যক্তি এসব কথা শোনার পর বলবে যে তিনি মসিহ মউদ নাউজুবিল্লাহ রসুলকে অসম্মান করেছেন, বা জামায়াতে আহমদিয়ার কোনো ব্যক্তির হৃদয়ে বিন্দুমাত্র এই ধারণা থাকতে পারে না যে মসিহ রসুল্লাহর মতো মর্যাদা কোনোভাবে কম বা খাটো। তার নেতা এবং মনিবের প্রতি ভালোবাসার একটি ঘটনা আছে যার মাধ্যমে তার হৃদয়ের চিত্র ফুটে ওঠে। অনেক সময় মানুষ বলতে পারে যে এটি লোক দেখানো কাজ, কিন্তু তার নিভৃতে রসুল্লাহর জন্য তার যে ভালোবাসা তার প্রমাণ আমরা দেখতে পাই। ডক্টর ইসমাইল সাহেব বলেন, মৌলভী আব্দুল করিম সাহেব বলতেন যে একবার দুপুরে আমরা মসজিদে মুবারকে প্রবেশ করি, তখন মসিহ মউদ একা গুনগুন করছিলেন আর হযরত হাসান বিন সাবেতের এই পংক্তি পড়ছিলেন, একই সাথে পায়চারিও করছিলেন। সে পংক্তি হলো কুনতা সাওয়াদালে নাজিরি ফামিয়া আলাইকান নাজিরু মান শাআ বাদাকা ফালিয়ামুত ওয়া আলাইকা কুনতু উহাজিরু। আমার পদধ্বনি শুনে হুজুর চেহারা ঢেকে রেখেছিলেন রুমাল দিয়ে এবং তিনি মুখে হাত তুলে, আমি দেখলাম তার চোখ থেকে অশ্রু ঝরছে। হযরত হাসান মহানবীর সাহাবীদের একজন ছিলেন, তার দরবারের কবিও ছিলেন। মহানবীর মৃত্যুতে তিনি এই কবিতা লিখেছিলেন, এর অনুবাদ হলো, তুমি আমার চোখের পুতলি ছিলে হে রাসূল, তোমার মৃত্যুতে আমি অন্ধ হয়ে গেছি। তোমার পর যার ইচ্ছা মারা যাক, আমি তার মৃত্যুর ভ্রক্ষেপ করো না। তোমার মৃত্যুরই আমার আশঙ্কা ছিল, যা ঘটে গেছে। মির্জা বশর লিখছে, এমন পংক্তি লেখা অসহজ বিষয় নয়, কিন্তু সে ব্যক্তির ভালোবাসার গভীরতা বোঝা কারোর জন্য সম্ভব নয়। সেই ঘটনার 1300 বছর পর নির্জনে যখন খোদা ছাড়া তাকে আর কেউ দেখছে না, নিজে এই পংক্তি পড়ছে না, তার চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে, আর সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত নয় যাদের চোখ কথায় কথায় অশ্রুপাত করে। যার উপরে বিপদের পাহাড় নেমে আসে এবং তার চোখ এবং তার হৃদয় সেই আবেগকে কখনো দমন করে রাখেনি। এই যে পংক্তি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে মোবারকে আমার সামনে পড়েছিলেন এবং আমাকে শুনি বলেন, হায় হাসানের এই পংক্তি যদি আমি লিখতে পারতাম এবং আমার সকল পংক্তি যদি হাসানের হতো। এরপর হযরত আকদাস মসিহ আসলাম অনেকবার এই পংক্তি পড়েছেন, যা পড়ে শোনানো হয়েছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন না, হযরত মসিহ আসলাম হাসান বিন সাবেতের এই পংক্তি সম্পর্কে পীর সিরাজুল হক সাহেবকে যে
বাক্য বলেছেন তা এক বিশেষ পরিস্থিতি এবং অবস্থার অবতারণা করে যা মসিহ মাউদের উপর ছেয়ে গিয়েছিল। আর স্বয়ং হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম নিজের ভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভালোবাসা দেখতে পাওয়া যায় যার দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না, এবং অন্য কারো বক্তব্যে ভালোবাসার এই বক্তব্য ফুটে উঠতে দেখা যায় না যা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম প্রকাশ করেছেন তার ভাষায়। এই ব্যক্তি কখনো রসুল অবমাননার অপরাধী হতে পারে কি? হায়, এরা যদি বিবেক বুদ্ধি খাটাতো। মহানবীর প্রতি ভালোবাসা প্রেম ছিল, যে কারণে আরববাসীদের যেভাবে তিনি ভালোবাসা বহিঃপ্রকাশ করেছেন তা এক অসাধারণ, এবং তার প্রতি যারা অপবাদ আরোপ করে তাদের চোখ উন্মোচনের জন্য যথেষ্ট। আরব বিশ্বের লোকদের জন্য এই বিষয়টি অনুধাবন করা আবশ্যক। আরবির ভাষায় বা আরবি বাক্যে তিনি এই বক্তব্য লিখেছিলেন, আমি অনুবাদ করে দিচ্ছি। তিনি তার এক চিঠিতে লিখেছেন, তার এক পত্রে লিখেছেন। এই পত্রের এক একটি অক্ষর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশীষপূর্ণ সত্তার প্রতি গভীর ভালোবাসা বহিঃপ্রকাশ করে। তিনি বলেন, আসসালামু আলাইকুম, হে আরবের নিষ্ঠাবান লোকেরা, হে নিষ্ঠাবান আরববাসীরা, নেক এবং পুণ্যবান লোকেরা, সালাম, তোমাদের প্রতি সালাম এবং শান্তি বর্ষিত হোক। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমি এবং বাইতুল্লাহ আজিমের প্রতিবেশী, তোমরা ইসলামের সর্বশ্রেষ্ঠ জাতি এবং সেই সুমহান খোদার সবচেয়ে উত্তম জাতি। কোনো জাতি তোমাদের মহিমা কাছে পৌঁছতে পারে না এবং তোমাদের চেয়ে শ্রেষ্ঠ নয়। তোমাদের জন্য এই গৌরবই যথেষ্ট। আল্লাহ তাআলা হযরত আদম থেকে আরম্ভ করে ওহী আরম্ভ করেছেন এবং সেই নবীর প্রতি সম্পন্ন করেছেন যিনি তোমাদের মাঝে ছিলেন, তোমাদের মধ্যে হতে ছিলেন, এবং তোমাদের ভূমি, তার দেশ এবং তার জন্মস্থান এবং তার বেড়ে ওঠার জায়গা ছিল। এবং তোমরা জানো সেই নবীকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি মনোনীতদের নেতা, নবীদের গৌরব, খাতামুর রসুল এবং সকল সৃষ্টির ইমাম। তার অনুগ্রহ পৃথিবীতে বসবাসকারী সকল মানুষের উপর প্রতিষ্ঠিত এবং তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, তত্ত্ব এবং মারেফতের যা দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিল তা নতুনভাবে তিনি জীবিত করেছেন। হে খোদা, তার প্রতি এতটা দরুদ এবং সালাম বরকত নাজেল করো যতটা পৃথিবীর পানির ফোঁটা, অণু, পরমাণু এবং এতে বসবাসকারী জীবিত প্রাণী বা যত কবরস্থ লোক রয়েছে তাকে এত বরকত দাও যতটা আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র প্রকাশিত এবং গুপ্ত রয়েছে। তার প্রতি ততটা সালাম এবং শান্তি প্রাণ করে যাতে পৃথিবীর প্রান্ত প্রান্ত ভরে যাবে। সৌভাগ্যশালী সেই জাতি যারা মোহাম্মদ রসুলের আনুগত্য অবলম্বন করেছে, সে হৃদয় কল্যাণমণ্ডিত যারা তার কাছে পৌঁছেছে এবং তার ভালোবাসায় বিলীন হয়েছে। হে এদেশের অধিবাসীগণ, আরবদের সম্বোধন করে বলছেন, হে এদেশের অধিবাসীগণ, যারা মোহাম্মদ রসুল্লাহর পদধূলি যাদেরকে ধন্য করেছে, আল্লাহ তোমাদের প্রতি কৃপা করুন, তোমাদের প্রতি সন্তুষ্ট হন। আমি তোমাদের সম্পর্কে ভালো ধারণা রাখি। হে খোদার বান্দাগণ, আমার আত্মায় তোমাদের সাথে সাক্ষাতের জন্য এক পিপাসা রয়েছে। তোমাদের দেশ এবং তোমাদের লোকদের দেখার গভীর আগ্রহ রাখি। আমি সেই দেশকে দেখতে চাই যাকে সেই রসুলদের নেতার পদধূলি ধন্য করেছে, আর সেই সুরমা নিজের চোখে দিতে চাই। এই জমির পূর্ণবানদের সাথে মিলিত হওয়ার আগ্রহ রাখি। এটি হলো সেই আন্তরিক তার অন্তরের চিত্র যা তিনি তুলে ধরেছেন। হায় আরবের মুসলমানরা যদি মসিহ মদের নসিহত অনুসরণের সুযোগ পেত এবং তারা যদি সেই আমল করত যা রসুলুল্লাহর প্রকৃত মান্যকারী এবং তার উম্মতের প্রকৃত অনুসারীদের মাঝে মানুষকে অন্তর্ভুক্ত করতে পারে, তার শরীয়তকে প্রকৃত অনুসরণকারীদের এরা যদি অন্তর্ভুক্ত হতো কত ভালো হতো। কেবল তবেই তারা সেই মর্যাদা লাভ করতে পারে যা হারিয়ে গেছিল। শত্রুর গালি অসম্মানের মোকাবেলায় একবার নিজের আবেগ তিনি এভাবে প্রকাশ করেছেন, আমার হৃদয়ে কেঁদে কেঁদে এই সাক্ষ্য দেয় যে যদি এরা আমাদের সন্তানদের আমাদের চোখের সামনে হত্যা করে আর আমাদের প্রিয়জনদেরকে যারা
পৃথিবীর আত্মীয় তাদেরকে যদি টুকরো টুকরো করে ফেলে আর আমাদেরকে লাঞ্ছিতভাবে হত্যা করে আর আমাদের সব ধন সম্পদ যদি করতলগত করে, তাহলেও খোদার কসম আমাদের তত দুঃখ হতো না, আর কখনো আমাদের হৃদয় এতটা ব্যথিত হতো না যতটা এই গালি এবং রসুলের অবমাননার মাধ্যমে হয় যে আমাদের রসুলের প্রতি রসুলকে করা হয়েছে। এই শব্দগুলো কি কোনো রসুল অবমাননাকারীর শব্দ হতে পারে? যারা অপবাদ আরোপ করে তাদের কিছুটা ভাবা উচিত, চিন্তা করা উচিত। হে আহমদিয়তের বিরোধীরা, যারা মোহাম্মদ রসুল্লাহর উম্মতভুক্ত, যারা তাকে ভালোবাসার দাবি রাখো, একটু ভাবো, চিন্তা করো, তোমাদের অযথা বিরোধিতা কোথাও খোদার অসন্তুষ্টির কারণ না হয়। আজকে যে অবস্থা বিরাজমান, দেখো যে কোথাও এই বিরোধিতা, কোথাও এই তোমাদের এই যে বিরোধিতা এটি এই কারণে হচ্ছে না তো, তোমাদের অপকর্মের কারণে তোমাদের এই বিরোধিতা হচ্ছে না তো, কোথাও এই কারণে তোমাদের এই অবস্থা নয় তো যে তোমরা অবমাননার কথা বলছো। সমবেদনা এবং সহানুভূতি যতটুকু সম্পর্ক আছে, ভালোবাসা যতটুকু সম্পর্ক আছে রসুলুল্লাহকে, আমরা মসিহ মহোদয়ের এই পংক্তি অনুসরণ করে তিনি বলেন যে হে আমার হৃদয়, তুমি কি একটু দেখো এদের প্রতি দয়ার সাথে স্নেহের সাথে দেখো যে অবশেষে রসুলুল্লাহরই প্রেমিক, রসুলুল্লাহকেই ভালোবাসে, এরা আমার রসুলের প্রতি ভালোবাসার দাবি রাখে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা সব মুসলমানকে ভালোবাসি, তাদের উন্নতির জন্য, অগ্রগতির জন্য দোয়া করি এবং যতটুকু চেষ্টা করা সম্ভব করি এবং তাদের জন্য আমরা শুভ কামনা করি, তাদের জন্য দোয়া করি। কিন্তু তারাও তো বিবেক খাটাক, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের অস্বীকার না করে তার বাণী যেন শুনে এবং তা অনুধাবন করার চেষ্টা করে। কুফরের ফতোয়া প্রদানের ক্ষেত্রে তাড়াহুড়ো না করবে না। যাই হোক, আমরা এই মুসলমানদের প্রতি ভালোবাসা দাবি করতে থাকবো। তাদের দাবি হচ্ছে তারা মহানবীকে ভালোবাসে, সেটা বাহ্যিক হোক না কেন। আল্লাহ তাআলা মুসলমান উম্মতকে বিবেক দিন, চেতনা দিন, তারা যেন বিরোধী থেকে বিরত হয়। আল্লাহ তাআলা কি তাদেরকে জিজ্ঞেস করবেন না, তোমরা গবেষণা না করেই কেন বিরোধিতা করেছো? শুধুমাত্র গবেষণা না করে, যাচাই বাছাই না করে মৌলবীদের কথায় পড়ে বিরোধিতা করে। আর মৌলবীরাও পড়তে চায় না, অভিনিবেশ করতে চায় না। যদি অভিনিবেশ করতো, তারপর যদি দেখতো এই দাবিকারকের কোনো বক্তব্যের মধ্যে কোনো অবমাননা কিছু আছে কি, এই অভিনিবেশের পর যদি তারা তার বক্তব্য বুঝতে না পারতো, তারপর যদি বিরোধিতা করতো, তারপর তাদের উচিত ছিল আহমদীদের কাছে জিজ্ঞেস করা। এরপরও যদি তোমরা দেখতে পেতে যে সব কথা অবৈধ বা অন্যায় এবং কোরআন ও হাদিস এবং শরীয়ত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পরিপন্থী, তাহলে তোমরা বিরোধিতা করার অধিকার রাখতে। কিন্তু তোমরা আমাদের হৃদয় চিরে দেখেছো কি যে আমাদের হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং গভীর প্রেম নেই? আর কতটুকু আছে এবং কতটা পরিপূর্ণ তোমরা কি দেখেছো? যে আমরা তার শেষ শরীয়তের উপর কত বেশি ঈমান রাখি? তোমরা কি দেখেছো যে আমরা পবিত্র কোরআনের প্রতিটি আদেশের উপরে আমল করার চেষ্টা করি এবং এর উপরে দৃঢ় বিশ্বাস রাখি? তোমরা কি দেখেছো যে আমরা আল্লাহ তাআলার তৌহিদকে সমগ্র বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি? অতএব কিছুটা তো চিন্তা করো, কিছুটা তো পরিধান করো। আল্লাহ তাআলা মুসলমানদের বিবেক বুদ্ধি দিন, তারা যেন এভাবে চিন্তা করতে পারে, আর আমাদেরকেও তৌফিক দিন। আমরা যেন এই নবীর অনুসারী হওয়ার দাবি আমরা যেন প্রত্যেক আমল দ্বারা প্রমাণ করি। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেসব কথা বলেছেন এবং এছাড়া অন্যান্য আরও অনেক জায়গায় ব্যাখ্যা করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে ভালোবাসা, তার প্রতি যে প্রেম ছিল, এটি যেন আমাদের মধ্যে আরও বাড়তে থাকে। এগুলি যেন বলি সর্বস্ব দাবি না হয়। আমরা হযরত মসিহ মউদ আলাইহিস সালামকে যে মেনেছি, আমরা যেন এই মানার দায়িত্ব যথাযথভাবে পালনকারী হই, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সেই মান প্রতিষ্ঠা করি যা সর্বোত্তম মান। আমরা আত্মবিশ্লেষণ যেন করতে থাকি, আত্মজিজ্ঞাসা যেন করতে থাকি, যা হযরত মসিহ মউদ সাল্লামের আবেগ অনুভূতি ছিল, সেই আবেগ এবং অনুভূতি আমাদের হৃদয়ে আছে কি? আল্লাহ তাআলার তৌহিদ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য সেই চেষ্টা করুন যার দাবি আমাদের কাছে করা হয়েছে এবং যেটি করার দায়িত্ব। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা সমগ্র বিশ্বে উড্ডীন করার জন্য, সকল কোরবানির জন্য প্রস্তুত থাকি, এবং আল্লাহ তাআলার তৌহিদ প্রতিষ্ঠার জন্য সকল কোরবানি করতে যেন আমরা প্রস্তুত থাকি, এবং ততক্ষণ পর্যন্ত যেন আমরা নিশ্চিত না হই যতক্ষণ মতো এই উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন না করি, যা পূর্ণ করার জন্য আমরা হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতভুক্ত হয়েছি। আল্লাহ তাআলা কাদিয়ানে জলসায় যোগদানকারী প্রত্যেক ব্যক্তিকে তার নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন
এবং যারা নিজেদের বাড়ি ঘরে বসে শুনছেন এই অনুষ্ঠান তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন এবং সত্যিকার অর্থে ইসলামের শিক্ষার উপরে আমল করার তৌফিক দিন এবং নবীর প্রতি ভালোবাসা প্রকাশের তৌফিক দান করুন এবং নিজেদের বয়াতের দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দিন। এখন আমাদের কাদিয়ানের এই জলসার সাথে বিশ্বের বিভিন্ন দেশে জলসা হচ্ছে, বিভিন্ন স্থানে জলসার চিত্র দেখানো হচ্ছে। টোগোতে জলসা হচ্ছে, মালিতে বার্ষিক জলসা হচ্ছে, আজ তাদের শেষ দিন। বুর্কিনা ফাসোতে জলসা হচ্ছে, তাদের শেষ দিন আজ। গিনি কোনাক্রিতে জলসা হচ্ছে, এটিও আজ তাদের শেষ দিন। নাইজেরিয়া জলসা হচ্ছে, সেখানেও আজ তাদের শেষ দিন। সেনেগালে জলসা হচ্ছে, গিনি বাসাওতে হচ্ছে, আমেরিকার ওয়েস্ট কোস্টে জলসা হচ্ছে। এইসব জলসা যেখানে বার্ষিক জলসা হচ্ছে তারা এই উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছে হযরত মসিহ ইসলামের বাণী শুনে এবং বিশ্বের সর্বত্র পৌঁছানোর দায়িত্ব পালন করতে পারে এবং নিজেদের আত্মসংশোধনের চেষ্টা করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে এর তৌফিক দান করুন এবং সকল আশিস এবং কল্যাণ নিয়ে তারা জলসা থেকে ফেরত যান, যে বরকত লাভের জন্য তারা এই জলসায় যোগদান করেছেন। এখানে এখন কাদিয়ানে যে উপস্থিতি রিপোর্ট পাঠিয়েছেন তারা বলছে যে এখন 42টি দেশের প্রতিনিধি সেখানে উপস্থিত আছেন। 16,091 হচ্ছে উপস্থিতি। কাদিয়ানের দৃষ্টিকোণ থেকে ভালো উপস্থিতি। আল্লাহ তাআলা সবাইকে জলসার আশিস এবং কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হওয়ার তৌফিক দিন। আসুন এখন আমরা দোয়া করি। আমিন আমিন। কাদিয়ানের যারা উপস্থিত আছেন আপনারা এরপরে যা করতে চান করতে পারেন। یہاں بھی اللہ کے فضل سے اس وقت 3,388 کی حاضری ہے۔ اچھا 3,288 হচ্ছে এখানকার উপস্থিতি। سنا زیبا ہے پیارے کہ تو نے کام سب میرے سوارے
जैसे सितारे शरीरों पर पड़े उनके शरारे, न उनसे रुक सके मकसद हमारे। उन्हें मातम हमारे घर में शादी, फसुब्हानल्लज़ी अख़ज़ल आदी। ज़मीने कादिया अब मोहतरम है, हुजूमे खल्क़ से अर्ज़े हरम है, हुजूमे खल्क़ से अर्ज़े हरम है। पेशवा हमारा जिससे है नूर सारा, नाम उसका है मोहम्मद, दिलबर मेरा यही है। सब पाक है पयंबर, एक दूसरे से बेहतर, लेकज़ खुदाए बरतर, खैरुल वरा यही है। वो आज शाहिदी है, वो ताज मुरसली है, वो तैयबो अमी है, उसकी सना यही है। वो पेशवा हमारा जिससे है नूर सारा, उस नूर पर फिदा हूँ, उसका ही मैं हुआ हूँ। वो है मैं चीज़ क्या हूँ, बस फैसला यही है। वो है मैं चीज़ क्या हूँ, बस फैसला यही है। शुक्र रब्बे अज़्ज़ व जल खारिजज़ बयां, जिसकी कलाम से हमें उसका मिला निशान। है शुक्र रब्बे अज़्ज़ व जल खारिजज़ बयां। देखो खुदा ने एक जहां को झुका दिया, गुमनाम पाके शोहराए आलम बना दिया। मैं था गरीब व बेकस व गुमनाम व बेहुनर, कोई न जानता था कि है कादियाँ किधर। है शुक्र रब्बे अज़्ज़ व जल खारिजज़ बयां। ऐ सोने वालो जागो के वक़्ते बहार है, अब देखो आके दर पे हमारे वो यार है। अब देखते हो कैसा रुजूए जहां हुआ, एक मर जाए खबास यही कादियाँ हुआ। है शुक्र रब्बे अज़्ज़ व जल खारिजज़ बयां। है दस्ते
الہ الا اللہ، ہے درد دل کی دوا، ہے درد دل کی دوا، لا الہ الا اللہ، لا الہ الا اللہ۔ ہزاروں بلکہ ہیں لاکھوں علاج روحانی، ہزاروں بلکہ ہیں لاکھوں علاج روحانی، مگر ہے روح شفا، مگر ہے روح شفا، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ۔ بڑھتی رہے خدا کی محبت، خدا کرے حاصل ہو تم کو دید کی لذت، خدا کرے توحید کی ہو لب پہ شہادت، خدا کرے ایمان کی ہو دل میں حلاوت، خدا کرے مل جائے تم کو زہد و امانت، خدا کرے مشہور ہو تمہاری دیانت، خدا کرے ٹل جائے جو بھی آئے مصیبت، خدا کرے پہنچے نہ تم کو کوئی اذیت، خدا کرے پہنچے نہ تم کو کوئی اذیت، خدا کرے۔ یا قلبی اذکر احمد عین الہدی مفنی العدا، برا کریما محسنا بحر العطایا والجدا، بدر منیر ظاہر فی کل وصف حمدا، احسانہ یسبی القلوب وحسنہ یروی الصدا، بدر منیر ظاہر فی کل وصف حمدا، احسانہ یسبی القلوب وحسنہ یروی الصدا، اطلب نظیر کمالہ فستندمن ملددا، نور من اللہ الذی احیا العلوم تجددا، اطلب نظیر کمالہ فستندمن ملددا، نور من اللہ الذی احیا العلوم تجددا، یا قلبی اذکر احمد عین الہدی مفنی العدا، برا کریما محسنا بحر العطایا والجدا۔ خلافت روح پرور ہے، خلافت جام ہو
होती है खिलाफत मर्द मोमिन पर बड़ा इनाम होती है खिलाफत चांद चेहरा है खिलाफत सुबह का तारा खिलाफत की जरूरत तो हमें हर गाम होती है हमें हर गाम होती है वो आए अपनी महफिल में जहाँ ठहरे समा ठहरे कहाँ फिर सुबह होती है कहाँ फिर शाम होती है खिलाफत रूह परवर है खिलाफत जाम होती है दस खत्म हो गया औरतों की तरफ से হুজুর জিজ্ঞেস করছেন সব হয়ে গেছে মহিলাদের পক্ষ থেকে কিছু আসবে না আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ अब आज आए हुए तो उनका भी दिल रख लें হ্যাঁ হুজুরকে অনুরোধ করা হয়েছে তো হুজুর বলছেন যে যারা এখানে এসেছেন তাদের মনস্তুষ্টি করার জন্য মনস্তুষ্টি করা হোক লোকাল লোকদেরকেও হুজুর তারানা পড়ার সুযোগ দিচ্ছেন और कितने बोलो شفيع الورى مرجعي خسوى بصدع جزم النات بصدع احترام یہ کرتا ہے ارضا پکائے کہ غلام کہ یہ شاہ کونین عالی مقام علیک الصلاۃ علیک السلام علیک الصلاۃ علیک السلام علیک الصلاۃ علیک السلام
حسينا বুর্কিনা ফাসো হুজুর বুর্কিনা ফাসো জামাতকে বলছেন যে আপনারা নজম শুরু করুন। مسرور إني معك يا مسرور إني معك مسرور إني معك يا مسرور إني معك مسرور إني معك يا مسرور إني معك أنا فاك ما بدي مويه بدي على بديكم أنا بيكو إيكا فوي ما جني مسرور أمبيكو مسرور إني معك يا مسرور إني معك مسرور من رجال السلوك الذي جلالي نسبة يمتلك أعمال خليفة وأعمال líder espiritual. Esse bom mostrador, amor, contentamento, alegria. السلام عليكم ورحمة الله وبركاته خليفة اسمعوا صوت السماء جاء المسيح جاء المسيح اسمعوا صوت السماء جاء المسيح جاء المسيح اسمعوا صوت السماء جاء المسيح جاء المسيح اسمعوا صوت السماء جاء المسيح الله وبركاته فيها حضور ہمارا خلافت بھی ایمانی ہے یہ ملت کی تنظیم کی جانی ہے ہمارا خلافت بھی ایمانی ہے اسی سے ہر ایک مشکل آسانی ہے برے ظاہری سے جو نادانی ہے رہیں گے خلافت سے وابستہ ہم السلام علیکم ورحمۃ اللہ صلی علی نبینا صلی علی محمد صلی علی نبینا صلی علی محمد إن الشهامة كلهم قد فائزين قد نوروا وجه الوديان إن الشهامة كلهم قد فائزين قد نوروا وجه الوديان ترقى قاربه وهم بريان ہو گیا؟ السلام علیکم ورحمۃ اللہ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ.